দীর্ঘদিন ধরে জাপানে একটি মেগা ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এতে প্রায় ৩ লাখ মানুষ মারা যেতে পারে এবং দেশটির জিডিপির অর্ধেকের সমান অর্থনৈতিক ক্ষতি হতে পারে। সংকট এড়াতে তাই আগেভাগেই নানানভাবে পরিকল্পনা নিচ্ছে দেশটি। জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। 4টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত দেশটি বছরে প্রায় 1500 ভূকম্পন অনুভব করে। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় 18% ঘটে জাপানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাপানের দক্ষিণাঞ্চলে মেগা ভূমিকম্পের পূর্বাভাসে দেশ জুড়ে সতর্কতা বাড়ছে। সম্প্রতি তোকারা দ্বীপপুঞ্জে মাত্র 14 দিনে 900-র বেশি ভূমিকম্প ধরা পড়ায় সরকার জরুরি প্রস্তুতি নিতে উদ্যোগী হয়েছে। গত 21 জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় ভূমিকম্প প্রবণতা অত্যন্ত সক্রিয় রয়েছে। একটানা কাঁপন ও ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত ও ঘুমহীন সময় পার করছেন বলে জানা গেছে। জাপান মেটে ওরোলজিক্যাল এজেন্সির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূকম্পনগুলো অস্বাভাবিক ও অতি সক্রিয়। জাপানে 2023 সালের সেপ্টেম্বরে 346টি ভূমিকম্প হয়েছিল, যা তা প্রায় 3 গুণ বেড়ে গেছে। তবে মেগা ভূমিকম্পের সম্ভাবনা আরও ভয়াবহ। জাপান কর্তৃপক্ষ বলছে, পরবর্তী 30 বছরে নানকাই ট্রাফে বড় ভূমিকম্পের আশঙ্কা 75 থেকে 82%। নানকাই ট্রাফ একটি 800 কিলোমিটার দীর্ঘ সমুদ্রতলের খাত, যা জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর বিস্তৃত। এখানে একটি টেকটনিক প্লেট ধীরে ধীরে অন্য একটি প্লেটের নিচে সরে যাচ্ছে। জাপানের সর্বশেষ বড় ভূমিকম্পটি হয়েছিল 1946 সালে। একটি মেগা ভূমিকম্প এবং পরবর্তী সুনামির ফলে প্রায় 2,98,000 মানুষের মৃত্যু হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ $2 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। 2024 সালে জাপান একটি প্রস্তুতি পরিকল্পনা প্রকাশ করে, যার লক্ষ্য ছিল মৃত্যুহার 80% পর্যন্ত কমানো। তবে জানা গেছে, এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো শুধু মৃত্যুর সংখ্যা 20% পর্যন্ত হ্রাস করতে সক্ষম হবে। সানি আহমেদ, নাগরিক।